কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন? সময়ের গুরুত্ব, সময়ের, আরো আসতে বলেন, সময়ের, ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি কি করব? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি, পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না যায় না? আমাদের কর্তব্য কি বলেন? 1 নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ।